এত সুন্দর পরিপাটি করে সেজে গুজে আমার ছেলেটা কোথায় যাচ্ছে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। শীত চলে এসেছে অনেকখানি। এই সময়টাতে শীতের কাপড়ের কেনা বেচাটা সবচেয়ে বেশি হয়। আর যারা অনলাইনে বিজনেস করেন তারা তো এই সময়টাতেই প্রমোশনটা চালায়। নর্মালি ফার্সিনের জন্য আমরা বেবিস হেভেন পেজ থেকে কেনাকাটা করি। তো সেই সূত্র ধরে ওই পেজ থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয় ফার্সিনের কিছু ফটোশ্যুট করার জন্য। হাত দিয়ে ডাকো। কে আসবে? পেট্রোল আসবে? ডাক দাও, ডাক দাও। ফার্স্ট নিয়ে যাও। এত ছোট বয়সে আসলে ও শ্যুট করার সময় কোঅপারেটিভ থাকবে কিনা এটা নিয়ে আমি একটু ভালোই টেনশন করছিলাম। শ্যুট করতে গিয়ে ফারসিন কি কাণ্ড ঘটিয়েছে সেগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিও করব। ফটোশ্যুটের লোকেশনটা আমাদের বাসার পাশে ঠিক করা হলো, পরবর্তীতে আমরা সেটা চেঞ্জ করে বেবিজ হেভেনের অফিসে নিই। সে কারণে আমরা দুপুরের মধ্যে রেডি হয়ে উত্তরা সেক্টর 9-এ বেবিজ হেভেনের অফিসে চলে যাই। খাওয়ার পরেই প্রথমে ফারসিন হালকা একটু খাওয়া দাওয়া করছে, আর এদিকে যারা ফারসিনের শ্যুটটা করবে ওনারা সব কিছু রেডি করে ফেলছিল। ফারসিন সানগ্লাস, ঘড়ি এগুলো পরতে অনেক বেশি পছন্দ করে, আর ইদানিং ওর এইগুলোর প্রতি ফ্যাসিনেশনটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। কোনোভাবেই ও হাত থেকে ও সানগ্লাসটা আর ক্যাপটা রাখছিলই না। নর্মালি বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো একদমই পরতে পছন্দ করে না, কিন্তু আলহামদুলিল্লাহ ফারসিনের এই স্বভাবটা আমার খুব ভাল লাগে যে ও ঘড়ি বা সানগ্লাস, ক্যাপ এগুলো পরতে খুব পছন্দ করে। আর ফারসিনের আরও একটা পছন্দের জিনিস হচ্ছে জুতা। সবসময় ও পছন্দ করে নানান রকমের জুতা পরতে। বেবিজ হেভেনের সিস্টার কনসার্ন হচ্ছে বেসাতি পেজটা। ওই পেজে যেহেতু বড়দের জুতা, মোজা এগুলো সেল করা হয়, ফারসিন ওখানে গিয়ে ফার্স্ট কোশ্চেনই করেছে এখানে ফারসিনের জুতা নেই কেন। কোথাও গেলে ও যদি চোখের সামনে জুতা দেখে কেনার জন্য খুবই অস্থির হয়ে পড়ে। নিজে নিজে ক্যাপ, সানগ্লাস সবকিছু পরে আয়নার সামনে নিজেকে বারবার দেখছিল। ওর এসব কর্মকাণ্ড দেখে কিন্তু ভালোই লাগে আমাদের।